আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে অনেক দিন পর ফেনীতে ঘুরতে গেছি, ফেনী দিঘিরায় গিয়েছি আর কি। এই তো এখন যাচ্ছি, আমি ফুলগাজীতে আসছি, ফুলগাজী নামলাম, এরপরে গাড়ি নেব। এই যে গাড়িতে উঠলাম, জামাইয়ের কাছে বায়না ধরতেছি। আজকে অনেক দিন যাবত বলতেছি যে আমি ফেনী যাবো, বলতেছে যে ওনার অফিস বন্ধ দিবে না। তো আজকে শুক্রবার ছিল, ওই জন্য ওনাকে জোর করে নিয়ে চলে গেলাম ফেনীতে। চলেন দেখেন আপনারাও ভিডিওটা, যদি কারো কাছে ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। এই তো যাচ্ছি, আমার জামাইকে বলতেছি ভিডিওর দিকে তাকাইতে, ওনার কাছে লজ্জা লাগে ভিডিওতে আসতে। এই যে এরপরে গাড়িতে নামলাম, আরেকটা গাড়িতে উঠলাম। এই যে অনেক রোদ লাগতেছে, সূর্যটা চোখের পড়ছে। এরপর আমার জামাইরে বলতেছি আসো ভিডিও নিই, ও বলে যে না, এই যে ওরে দেখাও যাইতেছে না, বলতেছে যে আমার দেখা যাইতেছে না। এরপর একটু ঢং করে হাতের ভিডিও নিলাম, কি সুন্দর প্রকৃতি। যে আর একটু ভিডিও করে নিলাম আমার হাতে। এই যে এখানে কাজের বাগ বলতেছে যে আমি এখানেও ঘুরবো, আমার এখানে নামাই দিতে। এরপরে বলে যে না, যদি এখানে থাকলে এখানে নেমে কিছুক্ষণ ঘোরাঘুরি করে নাও, না হলে চলো। এরপর আমি বলতেছি যে না, এখানে তো অনেকবার গেছি, এখানে আর যাবো না। এরপরে গেলাম ফেনীতে, ফেনীর গাড়িতে উঠলাম। এই যে উঠার পরে আবার নামলাম, নামার পরে এই যে একটু এখানে দোয়েল চত্বরে আমি একটু ঢং করে নিতেছি। এরপর ঢং করার পরে যে এখন যাচ্ছি ফেনী দিঘিরা, এখান দিয়ে যাইতেছি ভিতরে দিয়ে। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, দেখলে যেটা দেখে ওইটা নিতে ইচ্ছা করে, তবে নিই নাই কিছু, সব কিছুই আছে আমার। এই যে এখানে কি কি ভাঙছে, বাদাম। এরপরে ভিতরে ঢুকলাম, ঢুকার পরে একটু হাঁটাহাঁটি করলাম, ভিডিও একটু করলাম। করার পরে একেবারে দিঘির ওই পাশ দিয়ে যাব। এখানে আমি পিছন দিয়ে ঢুকেছি আর কি, সামনে দিয়ে ঢুকি নাই। এই তো যাইতেছি আস্তে আস্তে দিকে। এখানে দেখতেছি যে শিল্পী গান গাইতেছে, বকুল ফুল গানটা গাইতেছে, দেখে অনেক ভালো লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম। সুন্দর হয়েছে, তবে একটু একটু গাইছে, সবটা যদি পুরো গাইতো সবাই মিলে আর অনেক ভালো লাগতো। অনেক সুন্দর, বয়সটাও সুন্দর আছে ভাইয়াটার। ওই যে দেখতেছেন হালকা হলুদ গেঞ্জি পর ওই ভাইয়াটা আর গিটার বাজাইতেছে যে ওনারা দুইজনে গেছে, পাশের ওইটাও গাইছে। এরপর এখান থেকে চলে যাব যে ওইদিকে, সামনের দিকে যাব। যাওয়ার পরে এখান থেকে কিছু নিব। এই তো এখানে ছেলেগুলা বাইরে 1-1.5 লাখ টাকার নিয়ে যাইতে হবে ফেনী দিঘিরায় গেলে। বাচ্চাগুলো যতক্ষণ টাকা দেয় না ততক্ষণ ও দাঁড়াইয়েছিল, টাকা দিছি আরও কত বলতেছে না, সোজা চলে যাইতেছে। ওরা ডাকতেছি যে ও শুনতেছে না, এরকম অবস্থা। এরপরে আমি এখানে একটা ফুল নিলাম, ফুল নিয়ে একটু ঢং করে নিতেছি আরই। এখানে কয়েকটা ছবিও তুলে নিয়েছি, পরবর্তীতে এগুলো আপলোড দিব, ভালো লাগলে দেখবেন। এই তো এরপর এখানে ভিতরে ঢুকলাম, টিকিট কাটতে হয় এখানে ঢুকতে, তো এখানেও ঢুকলাম। অনেকবার গেছি, তাও গেলাম আর কি একটু ঘুরতে। তখন তো ব্লগ বানাতাম না, এখন তো একটু একটু করে ব্লগ বানাচ্ছি, ওই জন্য গেলাম। আমার জামাইরে বলতেছি যে আমি রাইডগুলোতে উঠবো, ও বলতেছে এখানে ছোটোদের রাইড, তুমি উঠে কী করবা? এই যে এখানে বড় বড়গুলোও চইতেছে রাইডে। এরপরে না উঠি নাই। এরপরে এখানে একটু ভিডিও বানাচ্ছিলাম, জামাইরে বলতেছি তাকানোর জন্য। এরপর আমার জামাইয়ের বন্ধুদের সাথে দেখা হয়ে গেল, ওদেরকে বলতেছে হাই দিতেও, আমার কথাও শুনতেছে না। আরও একটা আছে যে আমার জামাইয়ের বন্ধু, এটা হচ্ছে একটা, আরও একটা আছে, দেখবেন একটু পরে। অনেক দুষ্ট ওরা, আমার জামাইটার মতো। এই তো আরেকটা এখানে নাচানাচি করতেছে। এরপরে এখানে কি কি খুঁজতেছে, কি কি খুঁজে দেখতেছে, আমার ভয় লাগে ওর কাছে যাইতে। এই যে কি সুন্দর রাইটে বাচ্চারা দুলতেছে, আমি বলছিলাম আমারে নিতে, নিয়ে নেয়, আমারে দিতে দেয় নাই। তো এরপরে একটু বসলাম এখানে, এখানে কিছুই নেই তেমন বাচ্চাদের। এরপরে একটু বসলাম, একটু ঢং করতেছি। এরপরে এখান থেকে বের হয়ে যাব।
এই তো এখন বের হয়ে গেছি। জামাই বলতেছে আমাকে নাকি ফুল দিবে। বিয়ে হয়েছে 1.5 বছর, কোনোদিন একটা ফুলও নিয়ে দেয় না। আজকে 2টা দিতেছে, 1 বছরের একটা আর আরেক বছরের একটা, 2টা। ওই জন্য একটা ফুল 20 টাকা করে, ভাল লাগে। এই 2টা বেশি সুন্দর, তো এই 2টা নিয়ে নিলাম। এরপর আমার জামাই আমার একটু রোমান্টিকভাবে ফুলগুলো দিবে দেখে নিয়ে ভাইয়াতে ফুলগুলো কাটাগুলো পাতাগুলো কেটে নিতেছে ভালোভাবে। এই তো দেখতেছেন আমার জামাই আমার ফুলগুলো দিতেছে। বিয়ের পর কখনো এভাবে ফুল দেয় না, বিয়ের আগে দিয়েছে। এরপর আমি একটু ফেনী কলেজ রোডের অপর পাশে একটু ভিডিও করতেছি। আমার কাছে জায়গাটা অনেক ভালো লাগে, এটা ভাইরাল একটা জায়গা। এরপর জামাইকে বলতেছি যে সামনে দিয়ে হাঁটেন, আমি একটু ভিডিও করে নিই। এরপর আমিও দেখতেছেন এগুলো নিয়ে, ফুলগুলো নিয়ে ঢং করতেছে। আমি তো মহা খুশি, আমাকে ফুল গিফট করছে। এরপরে এই যে দেখতেছেন এখানে বেলফুরি ফুচকা বিক্রি করতেছে। তো আমি বলতেছি যে আমি ফুচকা না হলে বেলফুরি খাবো। এই যে এখানে আমি বেলফুরি খাবো। বেলফুরি নিতেছে, এর 4টা 20 টাকা নাকি বেলফুরি। এরপরে নিল, নেওয়ার পর খাইতেছে। এরপরে শরবত খাবো, লেবুর শরবত। ভাই এটা লেবু শরবত বানাচ্ছে, কীভাবে বানাচ্ছে দেখালাম আপনাদেরকে। এই তো অবশেষে বানিয়ে নিল। এরপর এখানে ফুলের নার্সারিতে গেলাম, ফুলগুলো দেখতেছি, গাছগুলো। ভাবছি নিব, পরে ভাবছি না নিব না, এখন থাক, পরবর্তীতে নিব। এই যে ঘুরে দেখতেছি সামনে, এই যে ফুলগুলো গাছগুলো একটা নাকি 150 টাকা করে বিক্রি করতেছে। অনেক ভালো লাগছে, জামাইরা বলছে নিয়ে দিতে, বলে যে না এখন নিতে হবে না। তো এরপরে এখান থেকে চলে আসলাম, গাড়িতে বসলাম। প্রথমে বাসে বসছি না, বলতেছি দেখতেছি যে না বাসে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে। এরপরে পরবর্তীতে সিএনজি করে চলে আসলাম। এরপর অবশেষে বাসায় চলে আসলাম। আসার পর প্রচুর মাথা ব্যথা করতেছে। এরপর একটু কফি বানিয়ে খাইলাম।